আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় পরিণাম চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে সবাই আমরা অভাবে আছি। আসলে এই অভাবগুলো আসার কারণ কি? এই অভাবগুলো কি দূর করা যায় কি না? তাই আমি আপনাদের মাঝে আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি, কোরআনের আলোকে আমরা কিভাবে আমাদের অভাবগুলো দূর করব তা জানব। শুরুতেই আমি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে কথা বলার তৌফিক দান করেছেন। যাই হোক, কথা আর নয়, শুরু করা যাক। সর্বপ্রথমে সব কিছুর জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। যখন তুমি দৃঢ়ভাবে ইচ্ছা করবে, তখন আল্লাহর উপর ভরসা করবে। নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের উপর ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত সংখ্যা 159। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃত পথ তৈরি করে দিবেন এবং তার ধারণা ব্যতীত জায়গা থেকে রিজিক দিবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক 2:3। নাম্বার 2, আমি বা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজেই রয়েছে রিজিক খোলার দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, সালাম পাঠ করা, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। অর্থাৎ আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করে আমাদের ক্ষমা চাইতে হবে। যে পাপগুলো আমরা করেছি, এই পাপগুলো যেন আবার পুনরাবৃত্তি না হয়, এজন্য বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। নাম্বার 6, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে পূর্ণতার অধিকারী, হে বরত্বের অধিকারী, হে দাতা, হে দানশীল, বেশি বেশি আমাদের এই জিনিসগুলো পড়তে হবে। নাম্বার 6, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দৈনিক আমরা যারা দৈনিক অনেক ব্যস্ততা থাকি, কমপক্ষে 100 বার আমরা পড়ব, ন্যূনতম 100 বার আমরা পড়ব। নাম্বার 7, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নাম্বার 8, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লা আল্লাহু আকবার। আমাদের মনে রাখতে হবে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। আমি তার উপরেই ভরসা করি, আর তিনি মহান আরশের রব। এবং সকাল বিকেল 7 বার পড়ুন। আপনার দুনিয়া ও আখিরাতে সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন। আবু দাউদ 5081। বেশি বেশি পড়ুন সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অভাব মুক্ত করে দিবেন। অভাব দূর করার কোরআনি আমল ও দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভের, ঋণ থেকে মুক্তির উপায়গুলো সম্পর্কে উপরোক্ত আলোচনা মূল্যবান ও বাছাইকৃত। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি আবারও বলতেছি, আমাদের অভাবের কোনো শেষ নেই, আমাদের চাহিদার কোনো শেষ নেই। দৈনন্দিন জীবনে অনেক চাহিদা আসে, আমরা কেন আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারি না? আজকে আমরা ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে, আজকে কোরআনের আয়াতগুলো সঠিকভাবে অর্থ না জানার কারণে আমরা বিভিন্নভাবে পথভ্রষ্ট হই। এজন্য আমাদের কোরআনের অর্থগুলো বুঝে শুনে তেলাওয়াত করতে হবে এবং কোন দোয়া পাঠ করলে খুব দ্রুত আমাদের অভাবগুলো পূরণ করতে হবে, অর্থাৎ পূরণ হয়ে যাবে, সেই দোয়াগুলো আমাদের বিশেষভাবে পড়তে হবে। সেইভাবে আমাদের যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, সেই নামাজগুলো আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করব।